ডক্টর ইউনুস সাহেব কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বাজে মন্তব্য করেছেন? হ্যাঁ প্রিয় দর্শক, এই বিষয়টি আপনি যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের মেইন পয়েন্টে চলে যাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন ব্যবসায়ী মহিলা ছিলেন। ইতিহাসের কিতাব থেকে এটাই প্রমাণিত। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত প্রাপ্তির পূর্বে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়ী পণ্য সামগ্রী তার স্বদেশ থেকে ভিন্ন দেশে নিয়ে বেচা কিনা করতেন, ক্রয় বিক্রয় করতেন এবং এর একটি লভ্যাংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেতেন। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাগুণ দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়ার জন্য প্রস্তাব দিয়ে থাকেন। সেই প্রস্তাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নেন। এ কথার মধ্য দিয়ে আমরা জানতে পারলাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সত্যিকার অর্থে একজন ব্যবসায়ী মহিলা ছিলেন। প্রিয় দর্শক, ডক্টর ইউনুস সাহেব তিনি যেহেতু ধর্মীয় শিক্ষিত কোনো ব্যক্তি নন, তাই কথাগুলো গুছিয়ে বলতে পারেননি। সে সুবাদে ডক্টর ইউনুস সাহেব মানুষকে যেহেতু ব্যবসা বিজনেসের ক্ষেত্রে উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকেন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসা বিজনেসের বিষয়বস্তুটিকে তুলে ধরেছেন। এমনকি বলেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা যদি সত্যিকার অর্থে অনুকরণ করতে চান তাহলে ব্যবসা বিজনেস আপনাদের করতে হবে। এমনকি ব্যবসায়ী কোনো মেয়ে মহিলাকে বিয়ে করাটাও এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এখানে ডক্টর ইউনুস সাহেব কোনো ধরনের বাজে মন্তব্য বা অশ্লীল মন্তব্য, অশ্লীল কথাবার্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে করেননি। হ্যাঁ, ভিডিওটির মধ্যে একটি বিষয় আমরা দেখেছি, সেটি হচ্ছে অট্ট হাসিতে হা হা করে কিছু মানুষ হাসি দিয়ে যাচ্ছে। সেই হাসিগুলো আমি মনে করি হয়তোবা আওয়ামী লীগপন্থীর কিছু সংখ্যক লোকেরা অ্যাড করেছে, অথবা সুন্নি জামাত নামে আমাদের দেশে যে সমস্ত সিন্নিখুর জিলাপিখুর মোল্লারা আছে, যারা সত্যিকার অর্থে আওয়ামী লীগের পাচাটা গোলাম, এই সমস্ত লোকেরা অ্যাড করেছে। অ্যাড করে ডক্টর ইউনুস সাহেবের কোনো ধরনের সমালোচনামূলক কথাবার্তা তারা পাচ্ছে না, তাই এই ভিডিওটি কাটছাঁট করে ফেসবুক ও ইউটিউবে আপলোড করছে। প্রিয় দর্শক, আমি বলেছিলাম যে কে বা কাহারা এ ধরনের ভিডিও আপলোড করছে, আমার বক্তব্যের মধ্যে অলরেডি আমি প্রকাশ করে দিয়েছি। এক নাম্বার, আওয়ামী লীগের কিছু লোক ডক্টর ইউনুস সাহেবকে পচানোর জন্য, সমালোচনার পাত্র বানানোর জন্য এ ধরনের ভিডিও খুঁজ করে, অনেক তালাশ করে, কাটছাঁট করে, হাসির কিছু বিষয়বস্তু অ্যাড করে তারপরে ভিডিওটিকে আপলোড করেছে। প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকরি করেছেন মানে কি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার সাথে জড়িত ছিলেন, ব্যবসা করতেন, সেখান থেকে টাকা পেতেন। এই বিষয়টা ডক্টর ইউনুস সাহেব চাকরি বলে উপস্থাপন করেছেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেননি। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসায়ী মহিলা ছিলেন, সত্যিই তো তিনি ব্যবসায়ী মহিলা ছিলেন। এখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়েও বাজে মন্তব্য করেননি। এখন কথা হচ্ছে ডক্টর ইউনুস সাহেবকে নিয়ে এ ধরনের ভিডিও কেন আপলোড করা হলো? প্রিয় দর্শক, বাংলাদেশের পরিস্থিতি যখন স্থিতিশীল, তখন এই স্থিতিশীল পরিবেশকে বিনষ্ট করার জন্য একটি কুচক্রী মহল এ ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে, যাতে করে বাংলাদেশে একটি অরাজকতা এবং বিশৃঙ্খলতার পরিবেশ কায়েম করতে পারে। প্রিয় দর্শক, তাই বলবো যারা মিডিয়ার সাথে কানেক্টেড, সতর্ক থাকুন, সচেতন থাকুন, যাতে করে এই কুচক্রী মহল তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে না পারে। হ্যাঁ প্রিয় দর্শক, আগে প্রথমত কথা বুঝবেন, তারপরে সেই বিষয় নিয়ে মন্তব্য করবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।